আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এএনপি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে আবারও আলোচনায় বসাতে চায় পাকিস্তান, কিন্তু ইরান আলোচনায় বসতে নারাজ। কি হবে? ইরান কি বসবে আলোচনায়? হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বললেন ট্রাম্প। অপরদিকে পাল্টাপাল্টি জবাব দিতে প্রস্তুত তেহরান। লেবাননে একের পর এক হামলায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৫০০-র ওপরে। একের পর এক চলেছে ক্ষেপণাস্ত্র হামলা। কি হবে? বিশ্ব এখন তাকিয়ে। এবার ইরানের সাথে যোগ দিল সৌদি আরব। একের পর এক দেশগুলো এখন ইরানের পাশে। এ দেখে ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। তবে এখনও পর্যন্ত তেহরানের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পাকিস্তানের কূটনৈতিক মহল বলছে চলমান উত্তেজনা কমাতে সংলাপই একমাত্র পথ। তাই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা ইরানকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই সমাধান খুঁজতে চায় তারা। অন্যদিকে ইরানের অবস্থান বেশ কঠোর। তেহরান স্পষ্ট করে জানিয়েছে তাদের শর্ত পূরণ না হলে কোনো আলোচনায় বসার প্রশ্নই আসে না। তারা মনে করছে বর্তমান পরিস্থিতিতে সংলাপের চেয়ে নিজেদের অবস্থান শক্ত রাখা বেশি জরুরি। বিশ্লেষকরা বলছেন ইরানের এই অনাগ্রহ পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কারণ আলোচনার পথ বন্ধ থাকলে উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি থেকেই যায়। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। এদিকে পাকিস্তান এখনও আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইরানকে রাজি করানো সম্ভব হবে। তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সমর্থনও খুঁজছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরান কি শেষ পর্যন্ত আলোচনায় বসবে নাকি উত্তেজনা আরও বাড়বে? এই অনিশ্চয়তার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এমন কড়া অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্বেগ, কারণ বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশই এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্পের এই ঘোষণাকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের একতরফা নিষেধাজ্ঞা তারা মেনে নেবে না এবং প্রয়োজন হলে শক্ত জবাব দেওয়া হবে। দেশটির সামরিক ও কূটনৈতিক মহল ইতিমধ্যেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী নিয়ে এমন উত্তেজনার নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি অনেক বেশি স্পর্শকাতর। কারণ সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে গেছে, যা এই ঘোষণার মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে তেল রপ্তানিকারক দেশগুলো আশঙ্কা করছে যদি সত্যিই জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের স্বার্থে আঘাত এলে তারা বসে থাকবে না। পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে সেটিই এখন দেখার বিষয়। বিশ্ববাসী অপেক্ষা করছে এই সংঘাত কি কূটনৈতিকভাবে সমাধান হবে নাকি নতুন করে কোনো বড় সংঘর্ষের দিকে এগোবে। লেবাননে একের পর এক ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়েছে, আর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশটি এখন যেন পরিণত হয়েছে এক ভয়াল যুদ্ধক্ষেত্রে, যেখানে প্রতিদিনই নতুন করে ছড়িয়ে পড়ছে আতঙ্ক আর অনিশ্চয়তা। লেবানন জুড়ে চলতে থাকা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, আর সাধারণ মানুষ পড়ছে চরম বিপদের মুখে। হাসপাতালগুলোতে আহতদের চাপ সামলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। কারণ এই সংঘাতের পেছনে রয়েছে একাধিক শক্তিশালী পক্ষ, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে আছে এই উত্তেজনায়। অন্যদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ ইতিমধ্যেই শান্তির আহ্বান জানালেও এখনও কার্যকর কোনো সমাধান চোখে পড়ছে না। ফলে প্রতিটি মুহূর্তেই বাড়ছে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, অনেকেই হারাচ্ছে তাদের প্রিয়জনকে। যুদ্ধের ভয়াবহতা যেন প্রতিটি পরিবারকে স্পর্শ করছে নির্মমভাবে। এখন বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে। শান্তি প্রতিষ্ঠা হবে নাকি আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে পরিস্থিতি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন নতুন মোড় নিতে শুরু করেছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই এবার প্রকাশ্যে সমর্থনের ইঙ্গিত দিয়েছে সৌদি আরব।
একের পর এক দেশ ইরানের পাশে দাঁড়াতে শুরু করায় আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক শক্তির সমীকরণ যা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিল টানাপোড়েনের, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো দ্বন্দ্ব যেন পেছনে ফেলে নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে রিয়াদ। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা এবং পশ্চিমা চাপ মোকাবিলার প্রশ্নে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের প্রতি সমর্থন জানাতে শুরু করেছে আরও কয়েকটি দেশ। কেউ সরাসরি রাজনৈতিক সমর্থন দিচ্ছে, আবার কেউ অর্থনৈতিক ও কৌশলগত সহায়তার আশ্বাস দিচ্ছে। ফলে ধীরে ধীরে একটি শক্তিশালী জোট গড়ে উঠছে, যা ভবিষ্যতে সংঘাতের রূপ আরও জটিল করে তুলতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কার হিসেবে দেখা হচ্ছে, কারণ এতগুলো দেশ একসাথে ইরানের পাশে দাঁড়ালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই জোট আরও শক্তিশালী হয় তাহলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তেলের বাজার, বাণিজ্য পথ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুতেই এর প্রভাব পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড়ে নেবে তা এখনও অনিশ্চিত, তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের পাশে একের পর এক দেশের অবস্থান নেওয়া বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত।